শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে যখন উঠেছি তখন দেখি 7:25 বাজে। তো তাড়াহুড়ো করে যা যা কাজ ছিল তো কাজগুলো করে নিয়েছি। আর মা উঠেছিল, তো মা উঠে করেছিল, ঘরটাকে ঝাঁট দিয়ে দিয়েছিল। আর আমিও উঠলাম, বাসন মেজে নিলাম। তো কী করবো, তার মধ্যে আমাদের এখানে হচ্ছে আজকে ভোট। আজকে হচ্ছে 25 তারিখ। তো তোমাদের বলেছিলাম 25 তারিখে ভোট। তো আজকে এখানে হচ্ছে ভোট। তো তাড়াতাড়ি সব কাজ বাজগুলো সেরে নিয়ে তারপরে ভোট দিতে যেতে হবে, নাহলে অনেক লাইন পড়ে, লাস্টে আবার শেষে পড়ে যেতে হয়। তো যাই তাড়াতাড়ি গিয়ে কাজগুলো তো হয়ে গেছে, এবার শুধু ব্রাশটা করে নিই। তো তারপরে চা বানিয়ে খেয়ে তারপরে দেখি রান্না করে ভোট দিতে যাব না রান্নার আগে যাব বুঝতে পারছি না। তো দেখি মাকে জিজ্ঞেস করি কী বলে। তো টাটা। এখন বেরিয়েছি ভোট দেওয়ার জন্য। ঠাকুমার আমি যাব আগে, মা ওরা যাবে পরে। তো যাই এগাই। ফাঁকা দেখো, বাস আজকে বন্ধ তো ভোটের জন্য। ওরকম আছে ওই স্কুলটা তো প্রাথমিক বিদ্যালয়, যেটা এই ছেলে এখানেই পড়ে না, ব্যাংকের ছেলে। চলে আসছি আমাদের মানে ওই স্কুলের ওই দিকটায় ভোটটা দেওয়া হয়। আর ওইদিকে দেখো একটা সার আছে, পুরো জঙ্গলের ভিতর থেকে তারপরে যেতে হচ্ছে। ভোট দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে ভোট। হাত ভালো হয় না, এই ফুলাটা একটু কমছে, একটু একটু আছে। আর ব্যথা হাড়ি নামাইতে ঠাকুমার বান্ধবী পড়ে কোথায় গাতা? তুমি উঠে গেছো? আমি ভোট দিতে গাতা। ওটাগুলো ডাকে আয়। আমি দেখতেছিলাম, আমি যাবো তো। আমরা ভোট দিয়ে চলে এসেছি, আর ওখানটায় এত কড়া নিয়ম ছিল, তো সব পুলিশ ওরা দাঁড়িয়ে ছিল, যার জন্য তোমার মানে ভিডিওটা বেশি দূর শ্যুট করা যায়নি। তো ওর জন্য ক্যামেরাটা অফ করে দিলাম। তো ভোট দিয়ে চলে এসেছি। আর এই যে আমাদের ওখান থেকে মুড়ি দিয়েছে। তোমাদের ওখানে ভোট দিতে গেলে দেয় কিছু, তো আমাদের এখান দিয়ে মুড়ি দিয়েছে, আর মনে হয় চানাচুর মেশানো। আর এই যে মানে এই প্রথম দিলাম হচ্ছে তোমার এই ভোটটা প্রথম, এমনি পঞ্চায়েত ভোট দিয়েছি আগে, আর এই লোকসভার ভোটটা প্রথম দিলাম। তো যাই দেখি এবার ঘরের রান্নাগুলো করে নিই, তো পরে আসছি। দিয়ে আসার পরে তারপরে তো রান্না বান্না সব করলাম, তার জন্য আর ব্লগে আসতে পারিনি। তো এখন এই যে জামা কাপড় নিয়েছি, নিয়ে ছাদে মেলবো। তো একটু দাঁড়াও, গেটটা খুলে নিই। মেলা হয়ে গেল, এখনও মাথা ব্যথা কিছু আসলায়নি, সবে স্নান করে একবারে জামা কাপড়গুলো নিয়ে আসলাম মেলার জন্য। তো তোমাদের দাদাও চলে এসছে, দাদার শরীরটা ভালো না, তার জন্য অন্য একজনকে পাঠালো, পাঠিয়ে ও চলে আসলো। নাহলে ও যদি যেত একবারে সেই রাতে আসতে হতো, আর ওর শরীরটা আর দিচ্ছিল না, তার জন্য চলে আসলো। তো যাই এখন নিচে দেখি তোমাদের দাদাকে ভাত দিয়ে নিই, ও চান করবে, ভাত খেয়ে নেবে। তো আমারও স্নান হয়ে গেল। তো এবার ছেলেটাকেও খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই। তো আবার পরে কথা হচ্ছে। হাঁপিয়ে গেছি পুরো, সিঁড়িটা এত উঁচু নামা করা যায় না, এত পুরো হাঁপিয়ে যায়। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে। কী করছো সব? তো এখন বাজে হচ্ছে তোমার মনে হয় 5:10। তো আমি উঠেছিলাম 5টার দিকে, তো উঠে একটু দোকানের দিকে গেছিলাম, বিকেলে একটু পাস্তা বানাবো, তার জন্য একটু ডিম আনতে গেছিলাম। আর বলে না যে যাদের যেই জিনিসটা থাকে তাদেরই সেটাই কম পড়ে যায়। শ্বশুরের দিকে সবজি বিক্রি করে, এদিকে ঘরে না খুঁজে পাচ্ছি গাজর, না খুঁজে পাচ্ছি তোমার বরবটি। তো এখন তো বিনসটা নেই, তার জন্য বরবটি দিয়ে পাস্তাটা করব ভাবলাম, তো কিছুই পেলাম না। তো লাস্টে কী করব, 2টো গাজর পেয়েছিলাম, তাও শুকিয়ে গেছে গাজরগুলো। তো ওই গাজরটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওই দিয়েই করে নেবো। আর 2টো ডিম নিয়ে এসেছি, ডিমগুলো দিয়ে দেবো।
তো এখন আসলাম একটু মুখ চোখটা ধুয়ে নিতে, তো চোখ মুখে জল না দিয়ে চলে গেছিলাম দোকানে। তো এখন মুখ চোখটা একটু ধুয়ে নিই, তারপরে ভিতরে যাব, গিয়ে হচ্ছে তারপরে রেডি করব পাস্তাটা। ছেলে এখনও ঘুমাচ্ছে, আর তোমাদের দাদা এইমাত্র উঠলো, উঠে মনে হয় বাথরুমে গেছে। তো আমি মুখটা ধুয়ে নিই। দেওয়া হয়ে গেছে, এখন যাবো, দেখি ঘরের দিকে যাই, গিয়ে রেডি করি পাস্তাটা। তো তারপরে তোমার সাথে কথা হচ্ছে, রেডি হতে হতেও কথা বলতে পারি, আর পাস্তাটা একবারে রেডি হয়ে গেলেও কথা বলতে পারি। তো ঠিক আছে, এখন আসছি। সব কেটে নিয়েছি, এদিকে আলু গাজর আর ওদিকে পেঁয়াজ আর এই লঙ্কা কুচিয়েছি। আর পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই, তো এই যে সিদ্ধ করে রাখা আছে। তো এগুলো এখনও কিছু ধোয়া হয়নি, এগুলো ধুয়ে নেবো এখন, ধুয়ে তারপরে হচ্ছে বানাবো। তো এখন আবার যাব ছাদের দিকে, ছাদে জামা প্যান্টগুলো রয়েছে তো তোলা হয়নি। তো এই আলু এগুলো ভাজা বসিয়ে দিই, আমি তো ছাদে যাই, গিয়ে জামাগুলো তুলে আনি। তো পাস্তাটা বানিয়ে রেডি করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে পাস্তা হয়ে গেছে, এখন শুধু সার্ভ করে দিয়ে দেবো। তো এখন খেয়ে নিই সবাই মিলে, তো পরে কথা হচ্ছে। বাবাকে এখন ফোন করলাম, ফোন করে ডাকলাম, বাবা হাটের দিকে গেছিলো, তো আসছে বাবা এখন, তো দিয়ে দিই। তো পাস্তা খাওয়া হয়ে গেছে, এখন মানে বাসন টাসন ধুয়ে আসলাম, আর রাতের হচ্ছে তোমার ভাতটা বসিয়ে দিলাম ইন্ডাকশন ওভেনে। তো এখন বাইরে যাব হচ্ছে কাজু বাদাম কাটতে। তো দাঁড়াও, তোমাদের কাজু বাদামগুলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। তো এই যে কাজু বাদামগুলো, তো এইগুলো এখন কাটবো। তো দোকানে যেরকম কিনতে পাওয়া যায় সেরকমই, শুধু ওরা মেশিনে ছাড়াই বলে গোটা গোটা বেরোয়, আর আমি যেহেতু জাতি দিয়ে কাটবো তার জন্য এটা হাফ হাফ বেরোবে। তো আমি কেটে তারপর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বাদামগুলো এই যে কেটে নিয়েছি পুরো। তো এইগুলো ভিতর থেকে আবার বের করতে হবে, বের করে সাদাটা তোমার মানে ওর উপরে আর একটা খোসা থাকে, তো খোসাটা দাঁড়াও তোমাদের দেখাবো। এই যে এই খোসাটা আবার হচ্ছে ছাড়িয়ে নিতে হবে উপর থেকে, তারপরে এই যে এই বাদামটা পুরো বেরাবে। তো দোকানে গোটা দেখায়, যেহেতু ওরা মেশিনে ছাড়ায় তাই গোটা দেখায়, আর আমি তো কেটে কেটে মানে এই যে এই জাতি দিয়ে তো কাটছিলাম তার জন্য। তার এই যে দেখো কত বাদাম, এখনও ছাড়াতে হবে এই বাদামগুলো। তো ওইদিকে হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে করা প্রায়, তো ভাতটা এখন ওদের দিয়ে দেবো। মামা তুমি চলে এসছো, এদিকে আসো। বলে আমরা বাদাম ছাড়িয়ে নিচ্ছি, বলো পরে কথা বলবো। হ্যালো গাইস, টাটা দিয়ে দাও। তুমি কোথায় গেছিলা বলে দাও। মন্দির গেছিলা, ঠিক আছে। বলো আমি ঘরে কিন্ন করছি, ঠাকুর নামও করেছি। 2 ঘন্টা বসে এই কটা বাদাম ছাড়ালাম, এত খাটনি। আর এই যে বাবা হাট থেকে, আজকে শনিবার হাট ছিল বললাম, তো মাছ নিয়ে এসছে। এই মনে হয় মাছের ডিম বেরিয়েছে, তো মা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলো। তখন নাকি মাছটা ভেজে নেবো আমি, রাতে মাছ ভাজবো। আর মা ওই যে ওইদিকে ডাল করেছে, আর আমি ভাত বসিয়ে নিয়েছিলাম। তো মাছ ভাজা, ডাল আর ভাত। তো দেখি ভেজে নিই, পরে কথা হচ্ছে। তো এই খাওয়া দাওয়া করে এসে এখন শুলাম, তো তখন ওই মাছগুলো দেখালাম, তো মাছটা ভেজেছিলাম। আর ভাবলাম যে ওইটুকুনি ডিম রেখে দেবো, তো ওর জন্য ডিমটাও আবার বেসন দিয়ে বড়া করে নিয়ে নিলাম। তো এইমাত্র খেয়ে দিয়ে আসলাম, তো এখনও শুয়েও নেই, বসে আছি। তো আজকে আর ভিডিওটা আর কি করবো এত রাতে, তো ভিডিওটা এত দূর অব্দি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা ভালো দেখো, সুস্থ দেখো। এত যাও, কিছু বলবি? আয়, চলে আসছে আপনি, তাড়াতাড়ি আসো। তুমি কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও। মোবাইল দেখছো, তুমি কি দিয়ে ভাত খেয়েছো একটু বলে দাও। মাছ দিয়ে ভাত খেয়েছো, ভালো ছিল মাছটা। কি দেবো, যাও ওখানে কিছু করো। তো কালকে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। তো আর হ্যাঁ, ভিডিওগুলো বেশিক্ষণ কী হলো, তুমি তাকিয়ে আছো পাগলার মতো। তো ঠিক আছে, তো কালকে আবার আসছে।